হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। যারা মূলো খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটি আঙুল চেটে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে। আজ মূলোর একটা ছেচকি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি 5খানা মূলো নিয়ে নিয়েছি, লাল কালারের মূলো। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং জলে ভিজিয়ে রেখে দিয়েছি। জল থেকে তুলে নিয়ে আমি রান্না করব। কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম। আমি বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়ি দিলে এই রেসিপিতে টেস্ট আরও বেশি বেড়ে যায়। আমি মাসকলাই ডালের বড়ি ইউজ করছি। দেখো বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আরও কিছুটা তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে দিয়ে নিয়ে দেখো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম। এরপর কেটে রাখা মূলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ এবার দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এই নুন হলুদ দেওয়ার পর দেখবে এর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। এই জল শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু এগুলো ভাজার জন্য এক্সট্রা কোনো জলের আর প্রয়োজন হবে না। এই জলেই মূলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও করে নেব খুব ভালোভাবে। দেখো আমি 5-6খানা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখো এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রান্নাটা করব। মোটামুটি 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার কিন্তু ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। 4 মিনিট পর আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মূলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে রেখেছি। এই গুঁড়ো করে রাখা বড়ি দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। আবার মোটামুটি 3-4 মিনিট আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। বন্ধুরা, এই মূলো ছেচকিতে যদি ধনেপাতা দেয়া যায়, এই ধনেপাতার ফ্লেভারের জন্য এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমরাও ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, ধনেপাতা দেওয়ার পর আরও মিনিট খানেক 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। এটা গরম গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। প্রথম পাতে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো। যারা এখনও পর্যন্ত এইভাবে মূলো ছেচকি রান্না করে খাওনি, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আবার তোমরা রুটির সাথেও খেতে পারো। দেখো রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি বা রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার
চেষ্টা করবে অবশ্যই, আর হাইপ অপশন প্রেস করে দেবে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো সকল বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থেকো, আনন্দে থেকো।